শুরুতেই উদ্বেগের খবর, কারণ উত্তরে প্রবল বৃষ্টি, সিকিম পাহাড়ে নাগাড়ি বৃষ্টি, আর তার মধ্যে উত্তরবঙ্গেও ঝেঁপে বৃষ্টি। জোড়া ফলায় ফুঁসছে তিস্তা, ব্যারেজ থেকে জল ছাড়ায় বাড়ছে আশঙ্কা। এখনো জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার। বাংলা সিকিম লাইফলাইন খোলা থাকলেও ধসের বিপদ। 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ ভারী যান চলাচল। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিমের সঙ্গে। পার্থ, গতকাল আমরা দেখেছি তিস্তা বাজারে কিভাবে রাস্তার উপর দিয়ে তিস্তার জল বয়ে যাচ্ছে, আজও ভারী বৃষ্টি হচ্ছে। আজ ঠিক কি পরিস্থিতি এবং ঠিক প্রশাসনের পক্ষ থেকে কি কি বন্দোবস্ত করা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে? প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যে জলস্তর বেড়েছিল তা খানিকটা নামলো, ফের কিন্তু তা বাড়ার আশঙ্কা রয়েছে, কেননা নাগাড়ে বৃষ্টি হচ্ছে নর্থ সিকিম এবং কালিম্পং জুড়ে। শুধু নর্থ সিকিম কেন, সাউথ সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার প্রভাব কিন্তু পড়বে এই তিস্তার উপর। এবং স্বাভাবিকভাবে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগে রয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা। আর প্রশাসনিক স্তরে ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কালিম্পং জেলা প্রশাসন একটা জরুরি বৈঠক তলব করেছেন কালিম্পংয়ের জেলাশাসক। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে তিস্তার পাশেই যে চিত্রে রয়েছে সেখানে কিন্তু এই প্রশাসনিক বৈঠক হবে। এই জরুরি বৈঠক ডাকা হয়েছে এই কারণে যে এই যে বিপর্যয় মোকাবিলায় কোন পথে এগোবে জেলা প্রশাসন, বা যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় বা তিস্তা পাড়ের বাসিন্দারা তাদেরকে কোথায় রাখা হবে, রেস্কিউ স্পেশাল টিম তৈরি করা হবে কিনা, সব মিলিয়ে বিভিন্ন দপ্তরকে কিন্তু ডাকা হয়েছে এই বৈঠকে। এবং সেই বৈঠকের দিকে কিন্তু নজর রয়েছে স্থানীয়দের, কারণ জেলা প্রশাসন কীভাবে এগোয়। কারণ ইতিমধ্যে আমরা জানি গতকালের থেকে কিন্তু একাধিক জায়গা কালিম্পংয়ের তিস্তা বাজার, বাঙ্গে বাজার, এমনকি মেল্লি বাজার, এছাড়া তিস্তা পাড়ের বাসিন্দা তাদের কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন শেল্টার হাউসে নিয়ে যাওয়া হয়েছে। এবং আগামী দিনে যে আরও যেভাবে বৃষ্টি বাড়ছে, এবং আজও কিন্তু নর্থ সিকিম এবং সাউথ সিকিমে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে সিকিম আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এই অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে কিন্তু তারপর স্বাভাবিকভাবেই তিস্তা আরও ফুল ফেঁপে উঠবে। যদিও গতকাল রাতে তেমন বৃষ্টি না হয়, খানিকটা জলস্তর নেমেছে, কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু কাটেনি। কেননা যেহেতু একদিকে যেমন তিস্তায় ব্যারেজে জল ছাড়া হয়েছে, ঠিক তেমনি সিকিম পাহাড়ে প্রবল বর্ষণের জেরেই কিন্তু এই বিপত্তি। এবং তোমার 10 নম্বর জাতীয় সড়কের কথা তুমি বলছিলে, 10 নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও কিন্তু যাত্রীবাহী ছোট গাড়ি বা পর্যটক বোঝা ছোট গাড়ি কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ককে এড়িয়ে চলছে। কেন না, যেহেতু ইতিমধ্যে কিন্তু আমরা গতকাল যেটা জানিয়ে আসছিলাম যে মেল্লির কাছে 10 নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে চলে গেছে। এবং যেহেতু একটা বিপদ থেকে যাচ্ছে পার্থ, এবং কালিম্পং দার্জিলিং আজও ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বন্ধই রয়েছে। অবস্থা দেখুন রাস্তার। বিরিকধারা, মংপুর, শিটং, তাকদা হয়ে যান চলাচল করছে। আজ কালিম্পংয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে বিপর্যয় মোকাবিলায়। প্রশাসনিক কর্তাদের নিয়ে জেলা শাসকের এই বৈঠকের দিকেই নজর রয়েছে। অন্যদিকে বর্ষা আসতে জলের বিপদ বাংলার উত্তরে। সিকিমের টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আর উত্তরবঙ্গের সমতলেও টানা বৃষ্টি। জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে জল ঢাকা নদী। জল ঢাকার অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেচ দফতর সতর্কতা জারি করেছে। শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছেন। শান্তনু, কি পরিস্থিতি এখন? দেখো, জলঢাকা নদীতে ইতিমধ্যেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় প্রশাসন থেকে বলা হয়েছে যে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় যে সকল মানুষজন রয়েছেন তারা যাতে নদীতে না যান। পাশাপাশি তিস্তা নদীর জলস্তর ভোরের দিকে কিছুটা কম থাকলেও যত বেলা বাড়ছে জলস্তর কিন্তু কিছুটা বাড়ছে। তার কারণ হচ্ছে ধাপে ধাপে জল ছাড়ছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ, এবং তার ফলেই কিন্তু তিস্তা নদীর জলস্তর ধাপে ধাপে বাড়ছে। এবং সেই বিপদের আশঙ্কায় কিন্তু তিস্তা নদীতে জলে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিস্তার যে সেতু রয়েছে জলপাইগুড়ি তিস্তা সেতু, সেই সংলগ্ন এলাকায় কিন্তু পুলিশের নজরদারি বসানো হয়েছে। কারণ এই এলাকাতেই দেখা যায় প্রতি বছর তিস্তার জলে যে কাঠ ভেসে আসে, সেই কাঠ সংগ্রহের জন্য প্রচুর মানুষ তিস্তা নদীতে ঝাঁপিয়ে পড়েন। বিপদের মুখোমুখি হয়ে তারা কিন্তু কাঠ সংগ্রহ করেন। সেই বিপজ্জনক যে প্রবণতা, এই প্রবণতা বন্ধ করতেই আজকে সকাল থেকেই কিন্তু ময়নাগুড়ি থানার পুলিশ তিস্তা সেতুর সংলগ্ন এলাকায় নজরদারি বসিয়েছে। পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন। কেউ যাতে জলে না নামে সেই দিকেই নজর রাখা হচ্ছে এবং এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে। কারণ বিপদ বাড়ছে তিস্তার, কারণ তিস্তা নদীর জলস্তর বাড়ছে। একই সঙ্গে তিস্তা পাড়ের বাসিন্দাদেরকেও সতর্ক
সতর্ক করেছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কিন্তু তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। এলাকায় মাইকিং করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে নদীর পাড়ে না যাওয়ার জন্য, কারণ যে কোনো সময় তিস্তা ফুলে ফেঁপে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, কারণ পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে, সমতলেও বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেই কিন্তু জলস্তর আরও বাড়বে। যেহেতু গত বন্যার পর কিন্তু গত বছর অক্টোবর মাসে যে বিপর্যয় হয়েছিল তিস্তা, তার ফলে নদী গর্ভ অনেকটাই ভরে যাওয়ার ফলে কিন্তু নদী এইবার কোন দিকে মুখ করবে সেদিকটা কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। সেই কারণে সেচ দপ্তর কিন্তু তিস্তা নদী পরিস্থিতির উপর নজর রাখছে। ইতিমধ্যেই কিন্তু চ্যাংমারি এলাকা যে গ্রাম রয়েছে তিস্তা নদী চর সংলগ্ন এলাকা তা প্লাবিত হয়েছে, সেখানকার মানুষকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। পাশাপাশি নাথুয়ার চর এলাকার মানুষকেও কিন্তু নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে প্রশাসন। সব মিলিয়ে তিস্তা পারে একটা উদ্বেগজনক পরিস্থিতি, কারণ পাহাড়ে বৃষ্টি হচ্ছে, সমতলে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় বিপদ বাড়তে পারে, সেই আশঙ্কার কথা বিপদ বাড়তে পারে, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় আরও আশঙ্কা বাড়ছে এবং তিস্তার পাড়ে পুলিশ পিকেট বসানো হয়েছে, নজরদারি চলছে তিস্তায় যাতে কেউ না নামেন। কাঠ যেগুলো ভেসে আসছে জলের সঙ্গে সেই কাঠ সংগ্রহ করতেও যাতে না নামেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জলপাইগুড়ির ছবি তো দেখালাম, এবার একটু নকশালবাড়ির দিকেও নজর রাখবো, কারণ ভারী বৃষ্টির কারণে জলমগ্ন নকশালবাড়ির বিভিন্ন এলাকা। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় রাস্তাঘাট জলে ডুবে গেছে, জল জমেছে বাড়ির ভিতরেও, জল পেরিয়েই চলছে যাতায়াত। দুর্ভোগের মধ্যে রয়েছেন এখানকার বাসিন্দারা। বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, এখানকার ছবিটা যদি একটু তুলে ধরো, বৃষ্টি কি এখানে থামলো নাকি একই রকম পরিস্থিতি? তবে সকাল থেকে বৃষ্টি নেই, কিন্তু এই এলাকা অর্থাৎ নকশালবাড়ির এই রায়পাড়ার 25টি পরিবার যেন প্রতিদিন জল নিয়েই চলে। এদের আট পা জল, কখনো কোমর অবধি জল নিয়ে কিন্তু এদের প্রতিদিনের কাজে বেরোতে হয়। নিতান্ত গরিব অবস্থায় এখানে 25টি পরিবার থাকে এবং যেহেতু নিচু প্রবণ এলাকা, তাই এই সমস্যা এদের দীর্ঘ 10 বছর ধরে কিন্তু এই সমস্যায় ভুগছে এখানকার 25টি পরিবার এবং তারা চাইছে এখানে একটা স্থায়ী সমাধান হোক, অর্থাৎ নিকাশি নালার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হোক। কিন্তু প্রশাসন জানাচ্ছে যেহেতু কিছু পরিমাণ রেকর্ড জমি এবং কিছু পরিমাণ সরকারি জমি আছে, তাই রেকর্ড জমিতে তারা কিন্তু কোনোভাবে তাদেরকে ঠিক করতে পারছে না যে কোন পাশে নিকাশি নালার ব্যবস্থা করা হবে। সভাধিপতি জানাচ্ছেন যে দ্রুত এই এলাকার সমস্যার সমাধান করা হবে এবং তিনি জানান যেহেতু সাংসদ এখান থেকেই জিতেছেন, কাজেই সাংসদ এই এলাকাটা বিষয়ে যদি কাজ করেন তাহলে ভালো হয়। অপরদিকে আমরা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টাকে বলেছিলাম, তিনি বলছেন তিনি মানুষের সেবা করতে প্রস্তুত এবং এই এলাকায় তিনি সমস্যার কাজ করবেন। তোমাকে জানিয়ে রাখি, একটু বৃষ্টি হলে এখানকার বাড়ির ভেতরে জল ঢোকে, এমনকি খাওয়ার জল তাও কিন্তু এদের দূর অবস্থা থেকে নিয়ে আসতে হয় এবং প্রতিদিন চলাফেরা করতে হয় প্রায় 8 কোমর জল নিয়ে। এখানে কোনো ধরনের এমন পরিস্থিতি নেই যাতে তারা স্বাভাবিকভাবে বসবাস করতে পারে এবং এই সমস্যা কিন্তু তারা প্রকট অবস্থান ধারণ করছে। এখানকার যারা আত্মীয় স্বজন তারা কিন্তু কোনোভাবে এই গ্রামে ঢোকে না, কারণ এই 8 কোমর জল নিয়ে তাদেরকে কিন্তু গ্রামে আসতে হয়। আর শিক্ষার্থীদের অবস্থা একেবারে সংকটজনক। অনেক অভিভাবক কিন্তু এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে, খুবই সমস্যার মধ্যে পড়েছে এই 25টি পরিবার। এই যে নিকাশি ব্যবস্থা তার স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন বাসিন্দারা, শুনুন। আমাদের জলের সমস্যা, আমি ছোট থেকে দেখে আসছি এখানে জল, স্কুলে যেতে পারি না, পড়তে যেতে পারি না, কষ্টে খুব বুক অবধি জল চলে আসে। প্রত্যেকের রান্না খাওয়া বন্ধ হয়ে যায়, এমনকি অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাবে সেটাও উপায় থাকে না। হ্যাঁ, রোগ, এই যে কালো নোংরা জলে তো পোকামাকড় তো, আর জোকও বেরোয়, আমাদেরই বড়দেরই যোগ ধরছে। জল বলতে জল খাবে, কুয়োর জল তো খেতেই পারি না, ওই বাইরের থেকে কষ্ট করে জল নিয়ে আসি। যখন বেশি জল হয়ে যায় তখন এখানে নোংরা একদম আসে, গু মুতের ধোয়া আসে, আমরা ঘর থেকে বেরাইতে পারি না। হ্যাঁ, তাই এটার একটা কোনো ব্যবস্থা করে দাও। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, তার বক্তব্য শুনুন। রায়পাড়া দিয়ে একটা ড্রেন বানানোর আমরা একটা পরিকল্পনা নিয়েছি, কিন্তু যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, আর তাছাড়াও এমপি সাহেবরাও আছেন, এখন এমপি সাহেব এখান থেকে জিতেছেন, আশা রাখবো উনি যাতে এটাতে হস্তক্ষেপ হয়। আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি এমপি সাহেবকে যে এই সমস্যাটা যদি এমপি ফান্ড থেকে করা যায় তাহলে খুব ভালো হয়, কারণ অনেক বড় কাজ, এটা প্রায় 3 কোটি টাকার মতো খরচ আছে। ওনার কাছে আবেদন রাখবো যে আমরা তো চেষ্টা করছি, আপনারাও যাতে চেষ্টা করুন। স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় ওরাও তিনি কি বলছেন? ওখানে অল্প বৃষ্টিতেই মানে পুরো এলাকায় জলমগ্ন হয়ে যায়, ওখানকার এলাকার মানুষজনের খুবই অসুবিধা হয়। গ্রাম পঞ্চায়েতের ফান্ড, সেই ফান্ড দিয়ে সেই কাজ করা সম্ভব নয়। ওখানে মাস্টার প্ল্যান করে কাজটি করতে হবে, মানুষ অল্প সুবিধা পায়, যার জন্য জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আর কি জেসিবি দিয়ে আমরা নালাটা মানে ক্লিয়ার করার চেষ্টা করছি।
পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। नहीं, मेरे से जो हेल्प हो सकती है मैं जरूर करूंगा। और अच्छा है हम अलग अलग राजनीति विचारधारा होते हुए भी अगर जो है एक दूसरे के काम आ सके और जनता का भला होता हो उसमें तो मुझे कोई हक नहीं, मैं जरूर मदद करूंगा।